আচ্ছা, আজকে আমরা তোমাদেরকে নিয়ে একটা বিষয়বস্তু আলোচনা করব, সেটা হচ্ছে ত্বক বা চামড়া নিয়ে। ত্বক কোঁচকানো আর কালো বিষয়বস্তুর নাম। আমরা দেখেছি বিভিন্ন মানুষের বা ব্যক্তির চামড়া বা ত্বক বিভিন্ন রকমের হয়। কারোর ত্বক সাদা বা ফর্সা হয়, যেমন সাহেবদের ত্বক। আবার যারা আফ্রিকায় থাকে তাদের ত্বক হয় কালো। আবার আমরা যারা ভারতীয়, আমাদের ত্বক হয় মাঝারি ধরনের, ঠিক কুচকুচে কালোও নয়, আবার টকটকে ফর্সাও নয়, আমরা মাঝারি ধরনের। তাহলে ত্বক কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোকেদের চামড়ার রং কিন্তু বিভিন্ন রকম হয়। আজকে আমরা ত্বকের এই কোঁচকানো, কালো, ফর্সা এই বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করব। আমরা দেখেছি ত্বক কম বয়সে বেশ টান টান থাকে। দেখবে বাচ্চাদের ত্বক খুব কম বয়সে টান টান থাকে। আবার আস্তে আস্তে যখন আমরা বাচ্চা থেকে কিশোরে হই, কিশোর বয়সে যাই, বা যখন আমরা যৌবনে যাই, তখন ত্বক বেশ একটা উজ্জ্বল ভাব থাকে। আবার যখন আস্তে আস্তে বয়স্ক হয়ে যায়, তখন ত্বক আবার কুঁচকে যায়, হ্যাঁ, ত্বকের ভাঁজ পড়ে যায়, ত্বকের বিভিন্ন জায়গায় ত্বক ঝুলে যায়। তাহলে এটা কেন হয়? ত্বক কম বয়সে টান টান থাকে, তাই না? দেখবে তোমাদের ত্বক কিন্তু টান টান, আবার বেশি বয়সে কুঁচকে যায়। কেন না? কম বয়সে শরীর ত্বকের তুলনায় বেশি বাড়ে। শরীর কি করে? এই শরীর ত্বকের তুলনায় বেশি বাড়ে, ফলে ত্বক টান টান থাকে। ফলে ত্বক কি হয়? টান টান থাকে। কিন্তু বয়স যখন বেশি হয়, তখন শরীর ছোট হতে শুরু করে। তখন দেহের ত্বক বেশি হয়ে যায়, যেটি কুঁচকে যায়। ব্যাপারটা বোঝা গেল? ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা কম বয়স থাকে, তখন কি হয় না, তখন আমাদের কম বয়সে কি হয়, শরীর ত্বকের তুলনায় বেশি বাড়ে। আমাদের তখন বাড়ন্ত বয়স, শরীরটা বেশি বাড়ছে, সেই তুলনায় ত্বক কিন্তু কম বাড়ে। ফলে ত্বকটা সমস্ত শরীরকে ঢাকতে গেলে টান টান হয়ে যায়। আবার যখন বেশি বয়স হয়ে যায়, তখন শরীরটা ছোট হতে শুরু করে, কিন্তু ত্বক সেই আগের মতোই ছিল, ফলে ত্বকটা কুঁচকে যায়। সেই জন্য দেখবে কম বয়সের বাচ্চাদের বা যুবক যারা আছে, তাদের বেশ ত্বকটা টান টান থাকে, আর বয়স্ক লোকেদের ত্বকটা কিন্তু কুঁচকে যায়। ঠিক আছে? আচ্ছা, এইবারে আমরা আসছি, দেখো এখানে একটা ছবিতে দেখো, এখানে ছবি দেখো, একটা বয়স্ক মানুষের ছবি আছে, হ্যাঁ, একটা দিদিমার ছবি আছে, হ্যাঁ, তার ত্বকটা দেখেছো কেমন কুঁচকে গেছে, ত্বকটা দেখো কেমন কোঁচকানো কোঁচকানো ভাব। আবার দেখো এখানে একটি যুবকের ছবি আছে, ত্বকটা দেখো কেমন টান টান। তাহলে বুঝতে পারলে পার্থক্যটা? বুঝতে পারলে কেন এরকম হয়? এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস। এইবারে আমরা আসছি যে চামড়ার রংটা কেন কালো হয়। চামড়ার রং, কারো কারো চামড়ার রং সাদা, কারো কারো চামড়ার রং কালো। কেন হয় না? চামড়াতে মেলানিন নামক রঞ্জক এক ধরনের থাকে। কি থাকে? এই দেখো মেলানিন। এই যে মেলানিন নামক এক ধরনের রঞ্জক দেখতে পাওয়া যায়। এই মেলানিন রঞ্জকের জন্যই কিন্তু চামড়ার রংটা কালো হয়। মেলানিন রঞ্জকের জন্য কিন্তু চামড়ার রংটা কালো হয়। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যাদের মেলানিন রঞ্জকের পরিমাণটা বেশি থাকে, যেমন যাদের মেলানিন রঞ্জকের পরিমাণটা বেশি থাকে, তাদের চামড়ার রংটা কালো হয়। আর যাদের মেলানিন রঞ্জকের পরিমাণটা কম থাকে, তাদের কিন্তু চামড়ার রংটা সাদা হয়। এবার আমরা আসছি মেলানিনের অন্য কাজ কি। মেলানিনের অন্য কাজ হচ্ছে রোগ প্রতিহত করা।
মেলানিনের অন্য কাজ হচ্ছে কি? রোগ প্রতিহত করা। বুঝতে পেরেছ? মেলানিনের কাজ হচ্ছে, মেলানিনের কাজ কি? মেলানিনের একটা কাজ হচ্ছে চামড়ার রং তৈরি করে, আর একটা কাজ হচ্ছে রোগ প্রতিহত করে। রোগ প্রতিহত করা। ঠিক আছে, এবার আমরা আসছি কালো বা সাদা চামড়ার, কালো বা সাদা কোনো চামড়ার মানুষের রোগ আটকানোর ক্ষমতা কার বেশি? কালো চামড়া মানুষদের রোগ আটকানোর ক্ষমতা বেশি, না সাদা চামড়া মানুষদের রোগ আটকানোর ক্ষমতা বেশি? তোমরা বলো তো। কারণ আমরা কিন্তু এর আগে প্রশ্নই পড়লাম যে মেলানিনের কাজ হচ্ছে রোগ প্রতিহত করা। মেলানিনের কাজ কি? মেলানিনের কাজ হচ্ছে রোগ প্রতিহত করা। মেলানিনের কাজ হচ্ছে রোগ প্রতিহত করা। তাহলে যাদের মেলানিন বেশি থাকবে তাদের কিন্তু রোগ কম হবে, কারণ তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি থাকবে। তাহলে কাদের মেলানিন বেশি থাকে? যারা কালো চামড়ার মানুষ। তাহলে আমরা কি বুঝছি? না কালো চামড়ার মানুষদের রোগ প্রতিহত করার ক্ষমতা বেশি। ঠিক আছে, কারণ কি? না এদের মেলানিনটা বেশি থাকে সাদা চামড়ার মানুষদের থেকে। বোঝা গেল? আচ্ছা, দেখো এখানে একটা কালো চামড়ার মানুষ এবং একটা সাদা চামড়ার মানুষ। কালো চামড়ার মানুষদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি, এদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। ঠিক, আর এদের কি? সাদা চামড়ার মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, কারণ এদের মেলানিনের পরিমাণটা কম। ঠিক আছে, এইবারে আমরা আসছি অনেক কালোদের মাঝে মাঝে চামড়াতে সাদা দাগ দেখতে পাওয়া যায়। দেখো এই যে মানুষটি দেখতে পাচ্ছ, এর এখানে কতগুলো সাদা সাদা দাগ, কালো চামড়া, কিন্তু এদের চোখের কোলে দেখো সাদা সাদা দাগ দেখতে পাওয়া যায়। কেন? এইসব জায়গাতে মেলানিন তৈরি হচ্ছে না। এইসব জায়গাতে কিন্তু মেলানিন তৈরি হচ্ছে না, এবং এটা অপুষ্টিতে এটা হয়। যাদের অপুষ্টি, যাদের ঠিকমতো পুষ্টি পায় না, তাদের মেলানিন ঠিকমতো তৈরি হয় না। আর মেলানিন ঠিকমতো তৈরি না হলে কিন্তু ওই চামড়ার মাঝখানে মাঝখানে সাদা দাগ দেখতে পাওয়া যায়, যেটা আমরা অনেকে সেতি বলি। এটা কিন্তু মেলানিনের অভাবেই হয় এবং অপুষ্টিজনিত রোগ। ঠিক আছে, ত্বকে রোদ লাগানো ভালো কেন? আমরা দেখবে ছোটবেলায় তোমার মা তোমাদেরকে ভালো করে তেল মাখিয়ে রোদে দিতেন, বেশ রোদে ভালো করে পোড়াতেন। রোদে, উজ্জ্বল রোদে আমাদের কিন্তু বাচ্চাদেরকে রাখা হয়, কারণ রোদ থেকে একটা বিশেষ ধরনের ভিটামিন আমাদের দেহে তৈরি হয়, যে ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন ডি। এই ভিটামিনটার নাম হচ্ছে ভিটামিন ডি, যেটা একমাত্র সূর্যের আলো থেকে তৈরি হয়। এবং এই ভিটামিন ডি কিন্তু আমাদের হাড় তৈরি করতে সাহায্য করে, হাড়ের পুষ্টি যোগাতে সাহায্য করে। আমাদের যে দেহের কাঠামো তৈরি হয় কার মাধ্যমে? দেহের কাঠামোটা কে করে জানো? হাড়। এই হাড়কে বৃদ্ধি করতে, হাড়কে বাড়াতে সাহায্য করে কে? ভিটামিন ডি। তাহলে আমরা কি বলতে পারি? যে ভিটামিন ডি যদি সূর্যের আলোতে তৈরি হয়, রোদে তৈরি হয়, তাহলে আমাদের দেহ কিন্তু বাড়বে। বুঝা গেল? এবার আমরা একটা পরবর্তী একটা আলোচনায় আসি যে ত্বক থেকে ঘাম বেরোনো ভালো কেন। দেখবে অনেক মানুষ বেশি ঘামে, আবার অনেকে কম ঘামে। আমরা বেশি পরিশ্রম করলে আমাদের দেহ থেকে বেশি ঘাম বেরোয়, গরমকালে বেশি ঘাম বেরোয়, আবার শীতকালে ঘাম বেরোয় না। জলীয় বাষ্প যখন বেশি থাকে, বাতাসে যখন আর্দ্রতা বেশি থাকে, তখন কিন্তু ঘাম বেরোয়। বর্ষাকালে দেখবে ঘাম শুকোচ্ছে না। তা ত্বক থেকে ঘাম বেরোনো ভালো কেন? ঘাম বেরোনো কিন্তু ভালো, জানো তো? না, ঘামের মধ্যে দিয়ে বর্জ্য বস্তু ও অতিরিক্ত নুন বেরিয়ে যায়। এই আমাদের ঘামের মধ্যে দিয়ে কি বেরোয়?
না বর্জ্যবস্তু বেরোয় এবং অতিরিক্ত নুন। তোমরা যদি কোনোদিন ঘাম একটু চেখে দেখো, দেখবে যখন দৌড়ুচ্ছ কপাল বেয়ে ঘাম মুখের নাকের ওপর দিয়ে এসে ঠোঁটের ওপর পড়ে। তোমরা যদি চেটে দেখো দেখবে ঘামটা কিন্তু একটু নোনতা, কারণ ঘামের মধ্যে দিয়ে অতিরিক্ত শরীরের অতিরিক্ত নুনটা কিন্তু বাইরে বেরিয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, এবারে যদি অতিরিক্ত ঘাম বেরিয়ে যায়, ডাক্তারবাবু নুন জল খেতে বলেন। খুব বেশি ঘাম বেরিয়ে গেল আমাদের শরীর থেকে প্রচন্ড পরিমাণে, তখন ডাক্তারবাবু কিন্তু অতিরিক্ত ঘাম বেরিয়ে গেলে ডাক্তারবাবু নুন জল খেতে বলেন। কেন? দেখবে গরমকালে লেবু জল, নুন জল বিক্রি হয়, এবং বাড়িতে যদি আমরা যাই মা এক গ্লাস লেবু জলের সঙ্গে একটু নুন মিশিয়ে দেন, খেতে খুব ভালো লাগে গরমকালে যাওয়ার পরে। কেন বলতো? না ঘামের সঙ্গে যে অতিরিক্ত নুনটা, এই যে ঘামের সঙ্গে যে অতিরিক্ত নুনটা বেরিয়ে যায়, যে অতিরিক্ত নুনটা বেরিয়ে যায় ঘামের সঙ্গে, সেটা কিন্তু খারাপ। অতিরিক্ত কিছু বেরোনো খারাপ। সেই জন্য নুন জল খেতে বলা হয়। লবণ কিন্তু আমাদের দেহের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। বিভিন্ন আমাদের দেহের মধ্যে যে বিভিন্ন কাজকর্মগুলো হয় তাতে কিন্তু লবণ ভীষণ জরুরি। আর অতিরিক্ত লবণ বেরিয়ে যাওয়াটা খুব খারাপ। সেই জন্য কোনো কিছু অতিরিক্ত বেরিয়ে যাওয়াটা খুব খারাপ। বুঝতে পারছো? তাহলে আজকে আমরা কি কি জিনিস শিখলাম একবার একটু ঝালিয়ে নেই, একবার একটু আমরা দেখে নেই। যদি দেখে নেই যে ত্বক কম বয়সে টান থাকে, বেশি বয়সে কুঁচকে যায় কেন? না কম বয়সে শরীর ত্বকের তুলনায় বেশি পারে, ফলে ত্বক টান থাকে। কিন্তু বয়স যখন বেশি হয় তখন শরীর ছোট হতে শুরু করে, তখন দেহের ত্বক বেশি হয়ে যায়, যেটি কুঁচকে যায়। তারপরে আমরা আসলাম কি না চামড়ার রং কালো কেন? আবার বলি, মেলানিন নামক রঞ্জকের জন্য চামড়ার রংটা হয় কালো। মেলানিনের জন্য চামড়ার রং কালো হয়। মেলানিনের আর একটা কাজ কি না রোগ প্রতিরোধ করে। মেলানিন কি করে না রোগ প্রতিহত করে। এইবারে কালো বা সাদা কোন চামড়া মানুষের রোগ আটকানোর ক্ষমতা বেশি? ঠিক, কালো চামড়া মানুষের রোগ আটকানোর ক্ষমতা বেশি। আমাদের কিন্তু সাহেবদের থেকে বেশি রোগ প্রতিরোধক ক্ষমতা, তাই না? অনেক কালোদের মাঝে মাঝে চামড়াতে সাদা দাগ দেখতে পাওয়া যায় কেন? কারণ ওইসব জায়গাতে ঠিকমতো মেলানিন তৈরি হয়নি, এবং সেই জন্য সেই সব জায়গাতে সাদা দাগ দেখতে পাওয়া যায়। এটা কিন্তু অপুষ্টিতে হয়। ত্বকে রোদ লাগানো ভালো কেন? না ত্বকে রোদ লাগানো ভালো কি, ত্বকে ভিটামিন ডি তৈরি হয়। ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয়, যেটা আমাদের শরীরের হাড় বৃদ্ধি করতে সাহায্য করে। ত্বক থেকে ঘাম বেরোনো ভালো কেন? না ঘামের মধ্যে দিয়ে বর্জ্য বস্তু এবং অতিরিক্ত নুন বেরিয়ে যায়, যা শরীরের পক্ষে ভালো। এবার আসছি, অতিরিক্ত ঘাম বেরিয়ে গেলে ডাক্তারবাবু নুন জল খেতে বলেন কেন? না ঘামের সঙ্গে অতিরিক্ত নুন বেরিয়ে যাওয়াটা খারাপ, সেই জন্য নুন জল খেতে বলা হয়। ঠিক আছে, তাহলে আজকে কিন্তু আমরা কতগুলো নতুন ধরনের জিনিস যেটা আমরা জানতাম সেটাকে আমরা একটু ব্যাখ্যা করলাম। তোমরা সামনের দিন এই জিনিসটা একটু ভালো করে ভেবে করে নিয়ে আসবে। ঠিক আছে?